নোয়াখালীর বেগমগঞ্জে জলাবদ্ধতা নিরসন এবং সরকারি খাল দখলমুক্ত করার সাহসী উদ্যোগে প্রশংসার জোয়ারে ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। তার কঠোর এবং জনবান্ধব প্রশাসনিক পদক্ষেপের কারণে চৌমুহনী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার অবসান হয়েছে, যা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। গত ২ বছর ধরে নোয়াখালীসহ ফেনী এবং অন্যান্য উপজেলায় একটানা ভারী বর্ষণ ও পাহাড়িয়া ঢলের কারণে মারাত্মক জলাবদ্ধতা দেখা দিচ্ছিল। স্থানীয় জনগণের মতে এর মূল কারণ ছিল পানি নিষ্কাশনের সরকারি খালগুলো প্রভাবশালী মহলের দ্বারা অবৈধভাবে দখল ও ভরাট হয়ে যাওয়া। এতে পানি প্রবাহে মারাত্মক ব্যাঘাত ঘটছিল, যার চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষকে। স্থানীয় জনগণের দাবির মুখে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান চৌমুহনী পৌরসভার পানি নিষ্কাশনের বিভিন্ন খাল পরিষ্কার ও দখলমুক্ত করার দ্রুত উদ্যোগ নেন। তার নেতৃত্বে শুরু হয় খাল দখলমুক্ত করার অভিযান। এই অভিযানে তাকে প্রশাসনিকভাবে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা ও বাংলাদেশ সেনাবাহিনী। তিনি ইতিমধ্যে চৌমুহনী বাজার গোলাবাড়িয়া খাল, টক্কার পোলসহ গুরুত্বপূর্ণ কিছু খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন। বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ বলছেন, ইউএনও আরিফুর রহমান একজন পরিশ্রমী ও মেধাবী জনবান্ধব অফিসার হিসেবে ইতিমধ্যে তাদের মাঝে পরিচিতি লাভ করেছেন। তিনি সরকারি অফিস সময় বেলা ৪টা পর্যন্ত হলেও জনগণের সেবা দিতে রাত ১০টা পর্যন্ত নিজ অফিসে বসে থাকেন। তার একটাই লক্ষ্য, সাধারণ জনগণ আসবে সেবা নিতে আর তিনি তাদের সেবা দিতে প্রস্তুত। তিনি মনে করেন, প্রশাসনের কাজে সাধারণ মানুষের সহযোগিতা ও ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে আছি। পর্যায়ক্রমে সব খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশনের জন্য খুলে দেওয়া হবে। জনবান্ধব এমন একজন সরকারি কর্মকর্তার এমন উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? আপনার এলাকায় জলাবদ্ধতা বা অন্য কোনো সমস্যা সমাধানে এমন পদক্ষেপ নেওয়া হলে আপনি কি সমর্থন করবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি সহ সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।